স্বাগত বন্ধুরা উত্তরণ ইউটিউব চ্যানেলে আমার দশম শ্রেণীর শিক্ষার্থী বন্ধুদের স্বাগত জানাই। ক্লাস 10 তোমাদের যে ইতিহাস যে বিষয়টি আছে সেখানে অধ্যায় 2 সংস্কার বৈশিষ্ট্য পর্যালোচনা, এই অধ্যায় থেকে আমি অতি সংক্ষিপ্ত প্রশ্ন উত্তর এবং সত্য মিথ্যা নির্ণয় উত্তর সহ আজকে সাজেশান দেব। শেষ পর্যন্ত ভিডিওটি দেখবে। অতি সংক্ষিপ্ত প্রশ্ন উত্তর। ভিভিআই কোন শতককে নবজাগরণের যুগ বলা হয়? 19 শতককে। বেঙ্গল গেজেট কবে প্রকাশিত হয়? 1780 29শে জানুয়ারি। প্রশ্নগুলি খুবই গুরুত্বপূর্ণ বন্ধুরা, অবশ্যই গুরুত্ব সহকারে দেখবে। দিগদর্শন কবে প্রকাশিত হয়? 1818 খ্রিস্টাব্দে এপ্রিল মাসে। ভারতের প্রথম সাপ্তাহিক পত্রিকাটির নাম সমাচার দর্পণ। চলে যাচ্ছি পরবর্তী প্রশ্নে। চলে এলাম পরবর্তী প্রশ্ন। অমৃতবাজার পত্রিকার প্রথম সম্পাদক কে? শিশির কুমার ঘোষ। হান্টার কমিশন কখন নিয়োগ করা হয়? লর্ড রিপনের আমলে 1882 খ্রিস্টাব্দে। কে রামকৃষ্ণ মিশন প্রতিষ্ঠা করেন? স্বামী বিবেকানন্দ। নবজাগরণ শব্দটির অর্থ কী? পুনর্জন্ম। চলে যাব পরবর্তী প্রশ্নে বন্ধুরা। প্রশ্নগুলি খুবই গুরুত্বপূর্ণ, এগুলি তোমাদের ফার্স্ট সাবমিটিভ পরীক্ষাতেও আসতে পারে এবং 2027 মাধ্যমিক পরীক্ষা আসার সম্ভাবনা প্রবল। চলে এলাম পরবর্তী একটি গুরুত্বপূর্ণ প্রশ্ন। একজন প্রাচ্যবাদী শিক্ষাবিদের নাম লেখো। জেমস প্রিন্সেপ। সমাচার দর্পণ কে সম্পাদনা করেন? ভিভিয়া। জশুয়া মার্সম্যান। চলে যাব পরের প্রশ্ন। একজন পাশ্চাত্যবাদী শিক্ষাবিদের নাম হলো ট্রেভেলিয়ান। নব্য বৈষ্ণব আন্দোলন কে গড়ে তোলেন? বিজয়কৃষ্ণ গোস্বামী। কলকাতা হাই মাদ্রাসা প্রতিষ্ঠিত হয় 1780 খ্রিস্টাব্দে। সেই সঙ্গে জানিয়ে রাখি বন্ধুরা, 1780 খ্রিস্টাব্দে অক্টোবর মাসে ওয়ারেন হেস্টিংসের আমলে। কিন্তু চলে যাব পরবর্তী প্রশ্নে। প্রশ্নগুলো কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। চলে এলাম পরবর্তী প্রশ্ন। বিবেকানন্দের প্রচারিত মতবাদের নাম কি? ভিভিআই নব্য বেদান্তবাদ। ভারতবর্ষীয় ব্রাহ্ম সমাজ প্রতিষ্ঠা করেন কে? কেশবচন্দ্র সেন। ভারতের প্রথম বিশ্ববিদ্যালয় হল কলকাতা বিশ্ববিদ্যালয়। চলে যাব পরবর্তী প্রশ্ন। গ্রামবার্তা প্রকাশিকা সম্পাদক হলেন হরিনাথ মজুমদার। চলে যাব পরবর্তী প্রশ্নে। চলে এলাম পরবর্তী প্রশ্ন, একটি গুরুত্বপূর্ণ প্রশ্ন। বামাবোধিনী পত্রিকার প্রথম সম্পাদক হলেন উমেশচন্দ্র দত্ত। বাংলা সংবাদপত্রের সূচনা ঘটায় কোন পত্রিকা? বেঙ্গল গেজেট। জেনারেল কমিটি অফ পাবলিক ইনস্ট্রাকশন স্থাপিত হয় কত সালে? 1823 খ্রিস্টাব্দে। ভিভিআই পরবর্তী প্রশ্ন। মহাভারতের বাংলা অনুবাদক হলেন কালীপ্রসন্ন সিংহ। চলে যাব পরবর্তী প্রশ্নে বন্ধুরা। চলে এলাম অতি সংক্ষিপ্ত প্রশ্ন উত্তরে অন্যতম একটি গুরুত্বপূর্ণ প্রশ্ন। কোন ব্রাহ্ম নেতা নারী প্রগতির অন্যতম প্রবর্তক ছিলেন? কেশবচন্দ্র সেন। কোন পত্রিকায় নীল দর্পণকে সমর্থন করে? হিন্দু প্যাট্রিয়ট। পরের প্রশ্ন। বেথুন স্কুলে সর্বপ্রথম কে নিজের কন্যাদের প্রেরণ করেছিলেন? ভিভিআই। মদন মোহন তর্কালঙ্কার। বাংলা বাউল কবিদের মধ্যে অগ্রগণ্য ছিলেন লালন শাহ। চলে এলাম পরবর্তী প্রশ্ন। মিরাত উল আখবার কোন ভাষায় প্রকাশিত হয়? ফার্সি। চলে এলাম পরবর্তী প্রশ্ন। রামমোহন রায় কার কাছ থেকে রাজা উপাধি পেয়েছিলেন? উত্তর দ্বিতীয় আকবর। ভারতের প্রথম মহিলা গ্র্যাজুয়েট হলেন চন্দ্রমুখী বসু। কলকাতা বিশ্ববিদ্যালয়ের প্রখ্যাত বাঙালি উপাচার্য হলেন আশুতোষ মুখোপাধ্যায়। ইয়ং বেঙ্গল দলের প্রধান মুখপত্র ছিল কোনটি? পার্থেনন। ভিভিআই। চলে এলাম পরবর্তী প্রশ্ন। কোন বাঙালি ছাত্র সর্বপ্রথম শবচ্ছেদ করেন? ভিভিআই মধুসূদন গুপ্ত। ভারতে পাশ্চাত্য শিক্ষার ম্যাগনা কার্টা বলা হয় উডের ডেসপ্যাচকে। হিন্দু কলেজের বর্তমান নাম হলো ভিভিআই প্রেসিডেন্সি বিশ্ববিদ্যালয়। কলকাতা বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠিত হয় কত সালে? ভিভিআই 1857 খ্রিস্টাব্দে। চলে যাব পরবর্তী প্রশ্নে। চলে এলাম পরবর্তী প্রশ্ন। এশিয়াটিক সোসাইটি প্রতিষ্ঠা করেন ভিভিআই উইলিয়াম জোন্স 1784 খ্রিস্টাব্দে। চার্লস উড কে ছিলেন বোর্ড অফ কন্ট্রোলের সভাপতি? ভিভিআই। কাকে ভোরের পাখি বলা হয়? বিহারীলাল চক্রবর্তীকে। ডিরোজিওর অনুগামীরা কী নামে পরিচিত? ইয়ং বেঙ্গল বা নব্যবঙ্গ নামে পরিচিত ছিল। চলে যাব পরবর্তী প্রশ্নে। চলে এলাম পরবর্তী প্রশ্ন। সত্য মিথ্যা নির্ণয়। নীলদর্পণ নাটকটি রচনা করেন দীনবন্ধু মিত্র। সত্য। গ্রামবার্তা প্রকাশিকা একটি গ্রামীণ সংবাদপত্র ছিল। সত্য। ডিরোজিও ছিলেন হেনরি ড্রামন্ডের ধর্মতলা একাডেমির ছাত্র। সত্য। আলালের ঘরে দুলাল রচনা করেন কালীপ্রসন্ন সিংহ। সত্য। চলে যাব পরবর্তী প্রশ্নে।
চলে এলাম পরবর্তী প্রশ্ন। ভারতের প্রথম সাপ্তাহিক পত্রিকা সমাচার দর্পণ, সত্য। নীল দর্পণ নাটকের ইংরাজি অনুবাদক মাইকেল মধুসূদন দত্ত, সত্য। গোসাইজি নামে পরিচিত ছিলেন বিজয়চন্দ্র গোস্বামী, সত্য। বাংলা ভাষায় প্রথম প্রকাশিত মাসিক পত্রটি ছিল সমাচার দর্পণ, মিথ্যা। শেষ প্রশ্ন, শ্রী রামকৃষ্ণ মিশন প্রতিষ্ঠা করেন, এটা কি সত্য না মিথ্যা? এর উত্তর তোমরা আমাকে কমেন্টে জানাবে। আজকের প্রশ্নগুলি তোমাদের প্রথম সাবমেটিভ পরীক্ষার জন্য এবং মাধ্যমিক 2027-এর জন্য এই পর্বে গুরুত্বপূর্ণ প্রশ্নগুলি তোমাদের জন্য তৈরি করলাম। প্রশ্নগুলো ভালো হলে অবশ্যই একটি লাইক এবং সাবস্ক্রাইব করে যাবে। ভালো থেকো বন্ধুরা।